গোপালগঞ্জে হামলার শিকার জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সঙ্গে এই হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন সরকারের এই উপদেষ্টা। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, এনসিপি নেতা কর্মীদের রেস্কিউ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ন্যাক্কারজনক সন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও পাল্টা হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর আগে বিকেল 2:45টার দিকে গোপালগঞ্জের সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায় বলে জানা গেছে। এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা করা হয়। এই ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান নেন। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।